হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের হলো ভাইফোঁটা। আমি ভাইফোঁটায় ভিডিও শ্যুট করছি, অনেকদিন করিনি। আর এটা হলো আমার ছেলে মেয়ের প্রথম ভাইফোঁটা। তো এখানে দই দিয়ে ফোঁটা দেবে, যেহেতু ও 5 বছর হয়নি আমার ছেলে, সেহেতু দই দিয়ে ফোঁটা দেওয়া হবে। আর এখানে আমি সব রেডি করে রেখেছি। আর এই যে আমার ছেলে ছেলে মেয়ে দুজনে রেডি হয়ে গেছে। আর আমার ভাই নেই, যেহেতু আমার ভাই আছে বাট এখন আমার কাছে নেই, ও একটু কাজের সূত্রে একটু দূরে আছে। তো আমি ভাইফোঁটা করব না, আমার ছেলে মেয়ে ওরা দুজনে ভাইফোঁটা করবে। তো বন্ধুরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। এই যে ও ফোঁটা দিচ্ছে, আমার মেয়ে ফোঁটা দিচ্ছে, কিন্তু আমার ছেলে কিছুতেই ফোঁটা নেবে না। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে ফোঁটা দিয়েছি। আর এখানে এই যে মিষ্টি খাচ্ছে, আমার ছেলে বেশি মিষ্টি খেতে পারে না, তো মিষ্টি খাওয়ার সাথে সাথেই আমি ওকে জল খাইয়ে দিচ্ছি, যাতে ও বমি না করে দেয়। একটু আগে ও খেয়েছে, যেহেতু এখন বাজে সকাল 10টা। তো আমি ভাবলাম আগে ফোঁটাটা দিয়ে নিই, তারপরে রান্না করব। আর আজকে কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি মাঝে ভুলেই গিয়েছিলাম। তো এই যে করছে ওরা, দুজনে মিলে দুষ্টুমি করছে, ওই যে আশীর্বাদ করছে ওই। তো দেখতে থাকো ভিডিওটা। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি মালাটা প্রথমে পরাতে ভুলে গেছিলাম, মালা ঘঞ্চিটা, তো আমি শেষের বেলায় পরিয়ে দিচ্ছি। মানে এত দুষ্টুমি করছিল আমার ছেলে রেডি করাতে, আমি নিজেও ভাবলাম যে একটা শাড়ি পরিয়ে, তো ওদের দুজনকে রেডি করিয়ে নিয়ে বসতে বসতে এত দুষ্টুমি করছিল যে আমি ভুলেই গেছিলাম। আর ওদিকে রান্নার টেনশানও রয়েছে, রান্নাও করতে হবে, 10টা বেজে গেছে, জানি না কখন কি করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন বাজে বেলা 11টা, ছেলেকে জল খাইয়ে দিয়ে চলে এসেছি। ওর বেশি করে জল খাইয়ে দিয়েছি, যাতে আমি রান্নাটা ভালোভাবে করতে পারি। আর এখন বাজে 11টা বেজে গেছে। তো আমি মাংসটা আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম, মশলা টশলা সব কিছু মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ভাতটা ওইদিকে হয়ে গেছে, আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছিল, তো ভাতটা হয়ে গেছে। আর আমি করব একটু মসুরির ডাল, আর আলু ভাজা করব, আর মাংস করব, আর কিছুই করব না। ফ্রিজে একটু বাঁধাকপির তরকারি রয়েছে, জাস্ট এটুকুই। আর ছেলের জন্য আবার মাছের ঝোলও করব। এগুলো সব মাজতে হবে, পরিষ্কার করতে হবে। আর আমাদের রান্নাঘরের লুকটা একটু অন্যরকম দেখতে পাচ্ছে, তার কারণ আমাদের রান্নাঘরটাকে একটু চেঞ্জ করা হয়েছে। তো দেখতে থাক, আমি পরে একদিন ডিটেলসে দেখিয়ে দেবো, আজকের দেখালাম না, কারণ যদি দেখাতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এই যে রান্না বান্না হচ্ছে, মাংসটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, গুঁড়ো লঙ্কা তেমন দিইনি বললেই চলে, সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো দেখি টেস্টটা কেমন হয়, তো ভিডিওটা দেখতে থাকো।
তো এটা হলো সন্ধ্যাবেলা। তো আমি আর আমার মেয়ে খাচ্ছি মুড়ি, ছোলা আর একটু চানাচুর নিয়েছি, কম করে একটু চানাচুর দিয়ে নিয়েছি। আর আমার মেয়ে আমার ছেলের ওষুধ খাইয়ে দিচ্ছে, আর এটা হোমিওপ্যাথি ওষুধ। আর এই প্রথমবার ওকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হচ্ছে। আগে ও অ্যালোপ্যাথি ওষুধ খেত, তো অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ানোটা প্রচণ্ড ঝামেলা করে, প্রচণ্ড খেতেই চায় না, ফেলে দেয়। কিন্তু আমি ভাবলাম তো হোমিওপ্যাথি ট্রাই করি, একটা ভালো হোমিওপ্যাথি ডক্টর পেয়েছি, তো তাকে দেখিয়েছি। তো তিনি এই ওষুধ দিয়েছেন, তো ওষুধটা খেয়ে ওষুধটা ওর শ্যুট করেছে, ভালোই শ্যুট করেছে। আর ও ঠান্ডা লাগাটাও অনেক কমে গেছে, ও এখন অনেকটাই ভালো আছে। খুব মানে প্রচণ্ড হারে ঠান্ডা লেগে গেছিলো, তো এখন ভালো আছে। তো ভাবলাম এবার থেকে হোমিওপ্যাথি ওকে খাওয়াবো আর কি, অ্যালোপ্যাথি আর খাওয়াবো না। অ্যালোপ্যাথি খাওয়ানোটা প্রচণ্ড ঝামেলা, মানে প্রচণ্ড, খাওয়াতেই পারি না ওকে। আর তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি আরও যখনই ভিডিও আপলোড করবো তো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তো বন্ধুরা, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবে সবাই।